নমস্কার বন্ধুরা, মন্ডল কোচিং সেন্টারের বোট অ্যান্ড স্ট্রিম সিরিজের তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। যদি এখনও প্রথম ও দ্বিতীয় ক্লাসটি না দেখে থাকো তাহলে ভিডিওর ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে সেই দুটি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আগে সেই ক্লাসগুলি দেখে নিও, কারণ আজকের ক্লাসটিও সম্পূর্ণভাবে আগের ক্লাসগুলোরই ধারাবাহিকতা। আগের কনসেপ্টগুলো পরিষ্কার থাকলে আজকের বিষয়গুলি খুব সহজে তোমরা বুঝতে পারবে। আজকের ক্লাসে আমরা বোট অ্যান্ড স্টিমের আরও কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, পরীক্ষায় আসা বারবার প্রশ্ন, তাদের শর্টকাট ট্রিক এবং দ্রুত সমাধানের পদ্ধতি শিখব। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটি কনসেপ্ট ভালোভাবে বুঝে নাও। যদি আমাদের মন্ডল কোচিং সেন্টার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দাও, যাতে আগামী সব ক্লাসের নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক বোট অ্যান্ড স্টিমের থার্ড ক্লাস। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের টাইপ 4-এর আজকের প্রথম কোশ্চেন দেখি। বলছে এ ম্যান ক্যান রো অ্যাট এ স্পিড অফ 5 km/h ইন এ স্টিল ওয়াটার টু এ সার্টেন আপ স্ট্রিম পয়েন্ট অ্যান্ড ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট in the river which flow at 2 km/h. Find the average speed for the total journey. তো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড কনসেপ্টের ওপর। অ্যাভারেজ মানে গড় যে গতিবেগ তার ওপর। তো গড় গতিবেগ মানে কি আমরা জানি, গড় গতিবেগ মানে হচ্ছে দুটো গতিবেগের প্রথমে এখানে আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম দুটো গতিবেগ ধরা হয়েছে। তাহলে আপ স্ট্রিমকে আমরা প্রথম থেকে ধরে আসছি, যখন উপর দিকে যাচ্ছে মানে আপ স্ট্রিম মানে কি না স্রোতের প্রতিকূলের গতিবেগ, তো সেটাকে আমরা সবসময় ধরছি ইউএস। এবং ডাউন স্ট্রিম মানে অনুকূলের গতিবেগ, যেখানে নদীর বেগ এবং আর নৌকোর বেগ দুটো অ্যাড হয়ে যায়, তো সেটা আমরা ধরি ডাউন স্ট্রিম স্পিড, তাই তো। আর অ্যাভারেজ মানে কি, তাদের গড় যে স্পিড সেটা কত। তো তার ফর্মুলা প্রথমে আমরা জেনে নিই। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে, অ্যাভারেজ স্পিড মানে হবে আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম যে স্পিড তাদের দুজনের গুণফল ইন্টু 2, আপ স্ট্রিম স্পিড ইন্টু ডাউন স্ট্রিম স্পিড বাই হচ্ছে আপ স্ট্রিম স্পিড প্লাস ডাউন স্ট্রিম স্পিড। এই অ্যাভারেজ স্পিড হচ্ছে, এই কনসেপ্টের ওপর আমরা এই অঙ্কটি করব। কি বলা হচ্ছে, একজন ব্যক্তি স্থির জলে 5 km/ঘন্টায় একটি নির্দিষ্ট প্রতিকূল বিন্দু পর্যন্ত গিয়ে আবার যাত্রার শুরু স্থানে ফিরে আসে। নদীটির স্রোতের বেগ যদি 2 km/h হয়, তবে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল। তাহলে এখানে আমাদের কিসের বেগ দিয়ে দিয়েছে, বোটের স্পিড এবং জলের স্পিড। তাহলে বোটের স্পিড কত, বোটের স্পিড দিয়ে দিয়েছে আমাদের 5 km/h আর রিভার স্পিড দিয়ে দিয়েছে কত, 2 km/h। তো এই ক্ষেত্রে আমাদের আপ স্ট্রিম স্পিড কি হবে, আপ স্ট্রিম স্পিড হয়ে যাবে কি হয়, আপ স্ট্রিম স্পিডে সবসময় বোটের স্পিড থেকে রিভার স্পিড মাইনাস করতে হয়। তাহলে 5 - 2 3 km/h। আর ডাউন স্ট্রিম স্পিড কি হয়ে যাবে, দুজনের অ্যাড হয়ে যায় 7 km/h। ঠিক আছে, এবার আমরা যদি আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম দুটোই পেয়ে যায় স্পিড, তাহলে তাদের অ্যাভারেজ গতিবেগ এই ফর্মুলায় বসিয়ে দিতে পারবো। তাহলে অ্যাভারেজ গতিবেগ কত হয়ে যাবে, 2 × 3 × 7 বাই 3 + 7 কত হবে, 42 42
10 4.2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর। তারপরে আমাদের নেক্সট অঙ্ক কি বলছে, a man can row 6 kilometer per hour in the still water, and if the river is running 2 kilometer per hour, it takes 3 hour more upstream than to go downstream for the same distance. How far is the place? মানে এখানে বলছে একজন ব্যক্তি তার স্থির জলে তার গতিবেগ দিয়ে দিয়েছে, বি লিখলাম, তার স্থির জলে গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে, স্টিম স্পিড দিয়ে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এবং একটা পার্টিকুলার দূরত্বে সে একবার একই দূরত্ব স্রোতের অনুকূলে যাওয়ার চেয়ে প্রতিকূল, মানে একবার নৌকোটি ধরলাম এখানে এ পয়েন্ট এবং এখানে বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝখানে তারা যাবে, একবার এইদিকে স্রোতের দিকে মানে আপ স্ট্রিম, স্রোতের দিকে মানে ডাউন স্ট্রিমে যাবে এদিকে, ধরলাম নদীটাও এই সাইডে বইছে, আর আপ স্ট্রিমেও যাবে এই সাইডে। তো এবার বলছে তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব কত, তাই তো? তো আমরা যদি বেগ দিয়ে দেয়, তাদের দুজনের বেগ দিয়ে দেয়, তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত হয়ে যাবে, এটা প্রথমে বার করে নিই আমরা। ডাউন স্ট্রিম স্পিড কত হবে, দুটো যোগফল 6 + 2 8 কিলোমিটার পার আওয়ার, আর আপ স্ট্রিম স্পিড কত হয়ে যাবে 6 - 2 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা জানি গতিবেগ দুদিকেই দূরত্ব দুদিকেই সেম, তাই না? তো এখানে দূরত্ব যদি সেম হয় তাহলে, আর আমরা আরেকটা জিনিস জানি, তাদের সময় দেখা যাচ্ছে যে এখানে স্রোতের অনুকূলের থেকে প্রতিকূলে যেতে তার কতক্ষণ সময় লেগে যাবে, 3 ঘন্টা। তার মানে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, আমরা এটুকু জানি। তাহলে টাইম সমান কি হয়ে যায়, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? তো এখানে আপ স্ট্রিম স্পিডের ক্ষেত্রে টাইম স্বাভাবিক বেশি লাগবে ডাউন স্ট্রিম স্পিডের থেকে, তাই না? সেটা সমানিত হচ্ছে 3। তাহলে টাইম কি হয়ে গেল, এখানে ডিস্টেন্স ধরলাম ডি, তাহলে এখানে আপ স্ট্রিম স্পিড কত ছিল, আপ স্ট্রিম স্পিড ছিল 4 মাইনাস ডিস্টেন্স সেম, ডাউন স্ট্রিম স্পিড কত হয়ে যাবে, ডাউন স্পিড হচ্ছে 8, 8 এলসিএম 2d মাইনাস d সমান 3, d সমান 24। তার মানে এখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে কত আমার, 24 কিলোমিটার। তার মানে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। তারপরে আমরা নেক্সট অঙ্ক দেখে নিই কি বলছে। The speed of a boat in still water is 6 km/h and the speed of the steam is 1.5 km/h. A man rowed to a place at a distance of কত 22.5 km and come back the same position বা স্টার্টিং পজিশন, ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন। মানে এখানে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম সেম আগের মতোটাই অঙ্ক, আপ স্ট্রিমে যাচ্ছে একবার, ডাউন স্ট্রিমে যাচ্ছে একবার, তাই এবার ডিস্টেন্স দুটো মাঝখানে দিয়ে দিয়েছে। তাহলে এ এবং বি যে দূরত্ব, সেই দূরত্বটা এখানে দিয়ে দিয়েছে। দূরত্বটা কত 22 কিলোমিটার, 22.5 কিলোমিটার। তাই তো, আগেরটা বের করতে হয়েছিল, এখানে দিয়ে দিয়েছে। আরেকটা কি দিয়ে দিয়েছে এখানে, যে বোটের স্পিড এবং স্টিম স্পিড। তাহলে বোটের স্পিড কত আমার 6 কিলোমিটার/h আর স্ট্রিম স্পিড হচ্ছে 1.5 কিলোমিটার/h। তাহলে আমরা ইজিলি আপ স্ট্রিম স্পিড অ্যান্ড ডাউন স্ট্রিম স্পিড বের করতে পারবো আগের মতো। তাহলে আপ স্ট্রিম স্পিড কত হয়ে যাবে 6 - 1.5,
6 মাইনাস 1.5, তাহলে আমার হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। এবার ডাউন স্ট্রিম স্পিড কত হয়ে যাবে, তাহলে সেম, দুটো যোগ হয়ে যাবে, 6 প্লাস 1.5, 7.5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার ডাউন স্ট্রিম স্পিড। এখন আমার টোটাল টাইমটা আপ স্ট্রিমে যেতেটা যত সময় লাগবে এবং ডাউন স্ট্রিমে আসতে যতটা সময় লাগবে, সেই টোটাল টাইমটাই তো হচ্ছে তার মোট সময় লেগেছে। তার মানে টোটাল টাইম টেকেন ফর আপ স্ট্রিম প্লাস টাইম টেকেন ফর ডাউন স্ট্রিম ইকুয়ালস টু টি টোটাল। তো সেম ফর্মুলা আবার আপ স্ট্রিমের ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্স 2.5 বাই কত, আপ স্ট্রিমে 4.5 প্লাস সেম 22.5 বাই 4.5, এটা মানেই তো হচ্ছে টোটাল টাইম, সেটাই বের করতে হবে আমার এখানে। তাহলে এবার কত হবে, সরি, আচ্ছা, তাহলে টোটাল টাইম তার কি হচ্ছে, আপ স্ট্রিমে যেতে যত লাগবে এবং ডাউন স্ট্রিমে আসতে যতটা লাগবে সেটাই হচ্ছে আমার টোটাল টাইম। তাহলে আপ স্ট্রিমের ডিস্টেন্স কত, সেম 22.5 বাই আপ স্ট্রিম স্পিড কত ছিল, আপ স্ট্রিম স্পিড হচ্ছে 4.5 প্লাস ডাউন স্ট্রিমের ডিস্টেন্স সেম কত 7.5, সেটা মানে হচ্ছে টোটাল টাইম। এখানে কি করি আমরা, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আমরা 22.5কে কমন নিয়ে নিই, কমন নিলে থাকছে 4.5 প্লাস 1/7.5 টোটাল। फाइव पॉइंट पाँच सिंपल আসছে 4.5 7.5 প্লাস 4.5 টোটাল 22.5 22.5 আর এদিকে হলো আমার তাহলে 7 থেকে 12, তাহলে এটা যোগ কত হবে, 7 5 7 11 12 বাই 45 এদিকে ছিল ইন্টু এদিকে 10 25 3 4 12 3 15 45 15 15 225 আর 75 5 দুগুণী 10, তার মানে টোটাল টাইম হচ্ছে 8 আওয়ার। এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। আচ্ছা, তারপর আমাদের নেক্সট কোশ্চেন, in a stream running at 2 km per hour a motorboat goes 10 km upstream and back against the starting point in 55 minutes. Find the speed of the motorboat in still water. 2 কিলোমিটার ঘন্টায় বেগে চলমান একটি স্রোত, আচ্ছা একটি মোটর বোট স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার গিয়ে আবার যাত্রা শুরুতে স্থানে ফিরে আসতে তার মোট সময় লাগে 55 মিনিট।
তাহলে স্থির জলে মোটর বোটটির গতিবেগ কত ছিল? আচ্ছা, আমরা বোট স্পিড বার করতে দিয়েছি, আমাদের স্টিম স্পিড তো দিয়ে দিয়েছে। স্টিম স্পিড কত দিয়েছে? 10 কিলোমিটার। স্টিম স্পিড রানিং আর একটু আছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। আর মোটর বোট অ্যান্ড এ মোটর বোট গোস 10 কিলোমিটার আপ স্ট্রিম। আচ্ছা, মোটর বোট যেটা ওটা 10 কিলোমিটার যাচ্ছে, মানে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, মানে এ আর বি যদি ধরি এখানে, তার ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাকে বলছে বোটের যে স্পিড সেটা কত হবে। তো সেম কোশ্চেন আগের কনসেপ্টে, তাহলে টোটাল টাইম হয়ে যাবে কি, তার আপ স্ট্রিম টাইম প্লাস ডাউন স্ট্রিম টাইম, সেটার টাইমটাই হচ্ছে টোটাল টাইম। আচ্ছা, তো এখানে যেতে তার আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম যেতে তার টাইম লেগেছে 55 মিনিট, আমরা টোটাল টাইম দিয়ে দিয়েছি আমার 55 এটা। তো আমরা জানি টোটাল ডিস্টেন্স কত ছিল, 10 কিলোমিটার পার আওয়ার। আর তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে কি হয়ে যায়, বোট স্পিড থেকে অলওয়েজ আমার মাইনাস হয়ে যায় স্টিম স্পিড। স্টিম স্পিড 2 কিলোমিটার দিয়ে দিয়েছে পার আওয়ার, প্লাস 10 বাই এখানে বোট স্টিমের সাথে স্টিম স্পিড ডাউন স্ট্রিমের যোগ হয়ে যায়। তো এটা মানে হচ্ছে 55, আর 55 মিনিটকে আমার আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলে 60 হলো। এবার তাহলে কি করতে পারি আমরা, এখান থেকে আমরা ইজিলি করতে পারি, 10 কমন নিয়ে নিলাম, তাহলে 1 বাই বি মাইনাস 2 প্লাস 1 বাই বি প্লাস 2 গোস্ট হচ্ছে 55 বাই 60। তাহলে 5 দিয়ে কাটলে হয়ে গেল 5 দুগুণে 10, 5 11 55, তাই তো, মানে এটা হয়ে গেল। লসাগু যদি করি আমি, তাহলে পাচ্ছি বি মাইনাস 2 বি প্লাস 2, মানে এইদিকে হয়ে গেল বি মাইনাস 2 প্লাস বি প্লাস 2, হয়ে গেল 11 বাই 60 ইন্টু 2 প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তাহলে আমার এখানে পরে থাকছে কি 2b বাই, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা জানি, বি স্কোয়ার মাইনাস 4 হবে, তাহলে আর এদিকে হচ্ছে 11 বাই 60 ইন্টু 2, তাই তো। এরপরে কি করবো তাহলে আমরা, মানে 62 120 ইন্টু 2, 240 বি সমান হচ্ছে 11 বি স্কোয়ার মাইনাস 44। তাহলে এটাকে এরকম লিখতে পারি 11 বি স্কোয়ার মাইনাস 240 বি ইকুয়ালস টু 44, তাই তো। এখান থেকে বি যদি কমন নিয়ে নিই, তার মানে 11 বি মাইনাস 240 বি 44। আচ্ছা, এরপর আমরা কিভাবে ক্যালকুলেট করব, এখানে আমাদের এই ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, তাই সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে কি, আমরা যদি বাই অপশনসে যাই, তাহলে বাই অপশনসে যদি যাই আমরা, আচ্ছা আর একটা স্লট করে দিই 11 বি মাইনাস 240 বাই 44 বাই বি। আচ্ছা, তো আমরা যদি 17 বসাই এখানে, তাহলে কত আসছে, বি এর ভ্যালু আমার বি এর ভ্যালু যদি 17 বসাই, তাহলে এটা ফ্র্যাকশনে চলে আসবে, তাই তো। বাট এখানে ফ্র্যাকশন হবে না, এটা শিওর এই অপশনসটা হবে না। তাহলে অপশন বি চেক করি আমরা, অপশন বি,
তার মানে 11 ইন্টু 22 মাইনাস 240 সমান 44/22 মানে 2। এই জায়গাটা করে তার মানে আমার আসা উচিত 2 আনসার আসা উচিত। মানে এটা হচ্ছে 2, হ্যাঁ এটা গুণ করলে হবে 242 মাইনাস 240, মানে এখানে করেও আমার 2 আসে। মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে তারপরে আমরা নেক্সট অঙ্কতে যাই। বলছে এ ম্যান ক্যান রো 30 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 44 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 10 আওয়ার। ভালো কথা। অলসো হি ক্যান রো 40 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 55 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 13 আওয়ার and the rate of the current and the speed of the man। আচ্ছা, তো বোট স্পিড এখানে দুটো জিনিসই বের করতে বলেছে, বোট স্পিড কত হবে আর স্পিড অফ দ্য কারেন্ট কত হবে, দুটোই বের করতে বলেছে। তো এখানে দুটো কেস আছে, কেস 1 অ্যান্ড কেস 2। কেস 1-এ কি বলছে 30 কিলোমিটার ও কোথায় যাচ্ছে আপ স্ট্রিমে। তোমার 30 কিলোমিটার যদি আপ স্ট্রিমে যায় তাহলে তার টোটাল টাইম তার প্রথম ক্ষেত্রে টোটাল টাইম হয়েছে 10 আওয়ার। তো 30 কিলোমিটার যাচ্ছে আপ স্ট্রিমে, টোটাল টাইম 30 কিলোমিটার বাই আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিমে যাচ্ছে 44 কিলোমিটার, ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাতে তার টোটাল টাইম লেগে যাচ্ছে 10 ঘন্টা। তাই তো, এটা হলো কেস 1। কেস 2 বলছে he can also row 40 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড 55 ডাউন। তো 40 কিলোমিটার আপ স্ট্রিম প্লাস 55 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাতে টোটাল টাইম লাগছে 13 আওয়ার। এটা ইকুয়েশন 2। তো আমাকে যে কোনো একটাকে ক্যান্সেল করলে আমি আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম পাবো। তো আমি কাজ করি, এটাকে আপ স্ট্রিমকে ক্যান্সেল করার চেষ্টা করি। আপ স্ট্রিমকে যদি ক্যান্সেল করি তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে এটাকে 4 দ্বারা, এটাকে 3 দ্বারা। তার মানে তো ইকুয়েশন 1 কি হয়ে যাবে, তখন মাল্টিপ্লাই ইন্টু হাউ মাচ 4, তাহলে 120 বাই আপ স্ট্রিম প্লাস 176 বাই ডাউন স্ট্রিম ইকুয়ালস টু 40। এটাকেও আমাকে তাহলে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে, ইন্টু 3 দিয়ে। 120 বাই আপ স্ট্রিম প্লাস 165 বাই ডাউন স্ট্রিম ইকুয়ালস টু 39। এবার এই দুটোকে যদি ডিফারেন্স করে দিই তাহলে কত হচ্ছে, এই দুটোকে ডিফারেন্স করলে এটা কেটে যাবে। তার মানে এটা ইকুয়েশন 3 অ্যান্ড ইকুয়েশন 4। তো ইকুয়েশন 3 মাইনাস 4 যখন করবো তাহলে কত হয়ে যাবে, 120 আপ স্ট্রিম মাইনাস 120 আপ স্ট্রিম প্লাস 176 ডাউন স্ট্রিম minus 165 downstream equals to 40 minus 39। তাহলে এখান থেকে পাচ্ছি আমার এটা কেটে গেল, তাহলে ডাউন স্ট্রিম এলসিএম ডাউন স্ট্রিম, তাহলে 176 minus 165 1, তাহলে how much downstream, 1 11। তাহলে ডাউনস্ট্রিম স্পিড পেয়ে গেলাম 11 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, নেক্সট ডাউনস্ট্রিম যদি পাই, এবার ডাউনস্ট্রিম স্পিডকে যে কোনো একটা ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমরা আপস্ট্রিম পেয়ে যাবো ইজিলি। তার মানে এখানে ইকুয়েশন 1-এ আমি পুট করছি, ইকুয়েশন 1-এ ডাউনস্ট্রিম স্পিড পুট করলে হচ্ছে 30 বাই আপস্ট্রিম
প্লাস 44 বা ওই ডাউন স্ট্রিম স্পিড কত 11 ইকুয়ালস টু 10, এটা হয়ে গেল আমার 30 আপ স্ট্রিম স্পিড প্লাস 4 ইকুয়ালস টু 10। এখান থেকে হচ্ছে 30 হাফ স্ট্রিম স্পিড মাইনাস 10 মাইনাস 4 6, 30 বাই স্পিড ইকুয়ালস টু 6, তাহলে হাফ স্ট্রিম স্পিড 30 বাই 6 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড অ্যান্ড আপ স্ট্রিম স্পিড ইজিলি পেয়ে গেলাম। একটা নতুন পেজ নিয়ে নিই আমরা। তাহলে আমরা কি পেলাম, আপ স্ট্রিম পেয়ে গেছি এদিকে অ্যান্ড ডাউন স্ট্রিম পেয়ে গেলাম। আপ ডাউন স্ট্রিম স্পিড কত পেয়েছি, ডাউন স্ট্রিম স্পিড পেলাম 11 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আপ স্ট্রিম স্পিড পেয়ে গেছি 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিমি পার আওয়ার। এখন আমাদের জিজ্ঞাসা করেছে বোটটির স্পিড কত এবং স্রোতের স্পিড কত। আমরা জানি ফর্মুলা, বোট স্পিড মানে কি হয়ে যায়, ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড বাই 2। তাহলে ডাউন স্ট্রিম কত পেয়ে গেছি 11 প্লাস 5 বাই 2 16 বাই 2 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্ট্রিম স্পিড হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড বাই 2, 11 মাইনাস 5 6 বাই 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। বোট স্পিড 8 কিলোমিটার অ্যান্ড স্ট্রিম স্পিড 3 কিলোমিটার। আচ্ছা, কারেন্ট স্পিড হচ্ছে 3 কিলোমিটার অ্যান্ড ম্যান বা বোট স্পিড এখানে 8 কিলোমিটার। তার মানে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কোন অঙ্কটা বুঝতে পারোনি, এবং তোমাদের যদি এই অঙ্কগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তাহলে আমাদের নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে এ বোট টেক্স 3 আওয়ার টু ট্রাভেল ফ্রম এ প্লেস এম টু এন। এম থেকে এন একটি দূরত্ব আছে। তো যখন সে বোটটি ডাউন স্ট্রিমে যাচ্ছে, মানে ধরলাম নদীটা এইদিকে বইছে, তো ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে এম টু এন অ্যান্ড ব্যাক এম টু এন, মানে একবার এইদিকে যাচ্ছে ডাউন স্ট্রিম অ্যান্ড আপ স্ট্রিম, তাই তো। ইফ দ্য স্পিড অফ দ্য বোটের স্পিড দিয়ে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে এই দুটোর মধ্যে দূরত্ব কত, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেস। ইজি অঙ্ক এটা। তার মানে টোটাল টাইম কত, টাইম ডাউন স্ট্রিম টাইম প্লাস আপ স্ট্রিম টাইম ইকুয়ালস টু হচ্ছে 3 আওয়ার। আচ্ছা, এখানে ডিস্টেন্সটা আমি জানি না, ধরলাম ডি। তো ডাউন স্ট্রিম যখন হবে তার মানে বোট স্পিড প্লাস স্ট্রিম স্পিড অ্যাড হয়ে যায় প্লাস ডিস্টেন্স বাই বোট স্পিড, আপ স্ট্রিমের কিন্তু মাইনাস হয়, ইকুয়ালস টু 3 আওয়ার। ডিস্টেন্স ডি। আচ্ছা, বোট স্পিড কত 4, স্ট্রিম স্পিড এস প্লাস 4 মাইনাস এস ইকুয়ালস টু 3। তাহলে সময় লাগায়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আননোন কোয়ান্টিটি, তাই না, দুটো এলিমেন্ট আছে যেগুলো দেওয়া নেই। এখন যদি আমাদের দুটো এলিমেন্ট না দেওয়া থাকে, একটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম। যেহেতু এখন ডিস্টেন্সও দেওয়া নাই, আবার বোটের স্টিম স্পিডটাও দেওয়া নাই, জলের স্পিডও দেওয়া নাই, তাহলে আমরা এই অঙ্কটা কোনো মতেই বের করতে পারবো না। তাহলে
অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ডেটা ইনঅ্যাডিকুয়েট, মানে পর্যাপ্ত পরিমাণে ডেটা আমাকে দেয়নি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট অঙ্ক করা যাক। কি বলছে, এ মোটরবোট ক্যান ট্রাভেল 10 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার and it travel 91 kilometer downstream and return to the same place. আচ্ছা, taking along altogether 20 hour. Find the rate of flow of the river in kilometer per hour. ঠিক আছে, তাহলে এখানে বলছে আমার কি দিয়ে দিয়েছে, এখানে এই মোটর বোট ক্যান ট্রাভেল, তার মানে বোটের স্পিড দিয়ে দিয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, এবং এ আর বি ধরলাম দুটো পয়েন্ট, তাদের মধ্যে দূরত্ব 91 কিলোমিটার দিয়ে দিয়েছে। ভালো কথা। তো এখানে আসা ও যাওয়া এই দু ক্ষেত্রে তার টোটাল টাইম লেগেছে 20 ঘন্টা। তার মানে আপ ডাউন স্ট্রিম টাইম প্লাস আপ স্ট্রিম টাইম সমানই হচ্ছে টোটাল টাইম। তো ডিস্টেন্স কত ছিল 91, তো ডাউন স্ট্রিম স্পিড কী হবে, ডাউন স্ট্রিম স্পিড হয়ে যাবে বোট স্পিড প্লাস স্ট্রিম প্লাস 91 সেম বোট স্পিড মাইনাস স্ট্রিম স্পিড সমানই হচ্ছে 20 আওয়ার। এখান থেকে আমাদের বের করতে হবে তাহলে স্ট্রিম স্পিড কত হবে। আচ্ছা, এখানে পুরোটা না ভেঙে আমরা একটা ট্রিক ব্যবহার করব। ট্রিকটা কি, উপরে যে ডিস্টেন্সটি আছে সেটা কত 91, 91কে আমরা ভাঙবো, 91 ভেঙে এমন একটা সংখ্যা আসবে যেখানে যার সাথে সেম সংখ্যা যোগ আবার বিয়োগ করলে যাতে ওই সংখ্যাটাই রিটার্ন আসে। যেমন হচ্ছে 91কে যদি ভাঙি 7 13 91, 13 ইন্টু 7, তাই না? তো তো এই ক্ষেত্রে এখানে প্লাস এখানে, তাই না? তো আমি যদি বোট প্লাস স্ট্রিম সমান হচ্ছে আমি 13 ধরলাম, তো এখানে বোটের বি আমি যদি কত ধরি 10 ধরি আর স্ট্রিম স্পিডকে 3 ধরি তাহলেও 13 আসছে। আর এই ক্ষেত্রে যদি আমি বোট মাইনাস স্ট্রিম সমান 7, তো বোটের স্পিডকে 10 ধরলাম এবং স্ট্রিম স্পিডকেও যদি 3 ধরি তাহলেও দেখছি 7 আসছে। তাহলে এই ক্ষেত্রে স্ট্রিম স্পিড কী হয়ে যাবে, কমন, দু ক্ষেত্রেই কমন কত হচ্ছে তাহলে 3। কারেক্ট উত্তর কত আমার, অপশন সি 3। এখানে যদি আমরা এটাকে ভেঙে করতে যাই অনেক বড় হয়ে যাবে, তাই এই সব ক্ষেত্রে আমরা এই ট্রিকটি ব্যবহার করব। আচ্ছা, তারপরে আমরা নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে এ বোট ট্রাভেল অ্যাট দ্য সেম স্পিড can cover 25 kilometer upstream and 39 kilometer downstream in 8 hours. At the same speed, it can travel 35 kilometer upstream and 52 kilometer in downstream in 11 hours. তাহলে find the speed of the stream in kilometer per hour. আচ্ছা, তো এখানেও দুটো কেস আছে। কেস ওয়ান বলছে তো আমার ডিস্টেন্সটা কি আলাদা আলাদা আছে, বাট স্পিড তো সেম, এখানে সেম স্পিড বলছে, তাহলে বোট স্পিড বি ধরলাম অ্যান্ড স্ট্রিম স্পিড এস যেমন ছিল। তো প্রথম ক্ষেত্রে আপ স্ট্রিমের তাতে টোটাল টাইম লাগছে 8 আওয়ার, তো সেম প্লাস টোটাল ডাউন স্ট্রিম সমান টি টাইম। তার মানে প্রথম ক্ষেত্রে আমার 25 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে 25, তাহলে আপ স্ট্রিমের স্পিডের আমাদের রিলেটিভ স্পিড কী হয়, বোট স্পিড প্লাস স্ট্রিম স্পিড প্লাস ডাউন স্ট্রিমে কী হবে, কত 39 কিলোমিটার গেছে, এখানে 8 আওয়ার লেগেছে, 8 আওয়ার। এটা কেস ওয়ান। কেস টু কি বলছে, at the same speed it can travel 35 kilometer in the upstream
মানে সেম প্লাস 52 কিলোমিটার ডাউন স্ট্রিম। তো টাইম লেগেছে 11 আওয়ার। তো এই ক্ষেত্রে আমাদের তারপর বার করতে বলেছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, মানে এস এর ভ্যালু বার করতে বলেছে। তো এই ক্ষেত্রে কি করে করব আমরা, এখানেও আমাদের ট্রিক ইউজ করতে হবে। আমরা যদি নর্মাল ওয়েতে করি বিশাল টাইম লাগবে। এখানে দেখুন এটা এই ক্ষেত্রেটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম আর এটা ডাউন স্ট্রিম। তা আপ স্ট্রিমের মধ্যে আমার কমন কি আছে, 5 আর 35-এর মধ্যে 5 কমন। তো এখানে বি প্লাস এস মানে কি, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, সমান কত 5। আর এখানে কমন কত আছে 39 আর 52 এর মধ্যে কমন, থার্টি নাইন 50 মানে 13, 3 তেরো 39, 4 তেরো 52, তখন 13। তো এটা কি আমার ডাউন স্ট্রিম স্পিডের কাহিনী আসছিল, তার মানে বি মাইনাস এস, তাহলে কমন হচ্ছে 13। তো এখানে আমরা ডাউন স্ট্রিমও পেয়ে গেছি, আপ স্ট্রিমও পেয়ে গেছি। তাহলে আমরা ইজিলি তার স্ট্রিম স্পিড বার করতে পারবো। স্ট্রিম স্পিড মানে কি হয়ে যায়, বোট স্পিড মাইনাস স্ট্রিম স্পিড বাই 2। ও সরি 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 সরি, আচ্ছা এখানে আমরা ডাউন স্ট্রিম স্পিড পেয়ে গেছি এবং এটা হচ্ছে আমাদের আপ স্ট্রিম স্পিড। এখানে আপ স্ট্রিম স্পিড হবে, এটা ডাউন স্ট্রিম স্পিড। তো আপ স্ট্রিমও যদি পেয়ে যায় আর ডাউন স্ট্রিমও যদি পেয়ে যায়, তাহলে আমরা ইজিলি বোটের স্পিড বের করতে পারবো। কী হবে, বোটের স্পিড অলওয়েজ হয়ে যায়, বোটের স্পিড তো বলেন এখানে স্ট্রিম স্পিড বের করতে পারবো। তো স্ট্রিম স্পিড কী হবে, আপ স্ট্রিম স্পিড মাইনাস ডাউন স্ট্রিম স্পিড বাই 2। আপ স্ট্রিম হচ্ছে 5, বাট আচ্ছা এখানে আমরা আপ স্ট্রিম স্পিড পেয়ে গেলাম এবং ডাউন স্ট্রিম স্পিড পেয়ে গেলাম। এবার আমাদের বলা হচ্ছে স্ট্রিম স্পিড কত হবে। আমরা জানি স্ট্রিম স্পিড সমান কি হয়ে যায়, ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড বাই 2। ডাউন স্ট্রিম স্পিড 13 মাইনাস আপ স্ট্রিম 5 বাই 2, মানে 8 বাই 2, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা এরপরে আমাদের টাইপ 5 চলে আসছে। তাহলে আজকের মতোই এই টাইপ 4 অবধি থাক। নেক্সট ক্লাসে আমরা আবার টাইপ 5 থেকে শুরু করব। আশা করি এরপরে ক্লাসটি বোট অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে লাস্ট ক্লাস হবে। এরপরে আবার আমরা অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো ধন্যবাদ।